সংযুক্ত আরব আমিরাতে বৈষম্য বিরোধী আন্দোলনের সংহতি জানিয়ে মিছিল করার অভিযোগে আটক ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছে দেশটির প্রেসিডেন্ট। আন্দোলনের সংহতি জানিয়ে দেশটির বিভিন্ন প্রদেশে গেল ২০ জুলাই বিক্ষোভ করেছিল বেশ কিছু বাংলাদেশি। এটি আমিরাতের আইনে অপরাধ বলে বিবেচিত হওয়ায় ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছিল। সহকর্মী লুৎফর রহমানের তথ্য এবং আমিনুল হকের ছবিতে বিস্তারিত। গত জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশ যখন বিক্ষোভে উত্তাল, সে সময় তাতে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় বিক্ষোভে নেমেছিলেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। ২০ জুলাই সন্ধ্যায় দুবাই, শারজাহ ও আজমানের বিভিন্ন সড়কে বিক্ষোভের সময় ৫৭ বাংলাদেশিকে আটক করে আমিরাতের পুলিশ। দুদিন পর দাঙ্গা, যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সম্পদহানির অভিযোগে ৩ জনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর এবং বাকি ৫৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেয় স্থানীয় আদালত। আমিরাতের স্থানীয় গণমাধ্যম খালিজ টাইম জানিয়েছে, ওই ৫৭ জন বাংলাদেশিকে ক্ষমা করে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফোনালাপের পর এই সমস্যার সমাধান হয়েছে বলে জানিয়েছেন আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর। তিনি আরও বলেন, তারা কবে দেশে ফিরবেন সে ব্যাপারে আমিরাত সরকারের নির্দেশনা এলেই জানা যাবে। আমাদের ৫৭ জন যাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল তাদেরকে মাফ করে দিয়েছেন এদেশের মহামহিম রাষ্ট্রপতি। মাননীয় প্রধান উপদেষ্টারা এদের সাথে যোগাযোগের মাধ্যমেই এগুলো হয়েছে। এমন সিদ্ধান্তে আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রবাসীরা। আমরা যারা এখানে বসবাস করতেছি সবাই সংযুক্ত আরব আমিরাতের যে আইন বা ল যেটা আছে আমরা এটা অবশ্যই আমরা মেনে চলবো। আমাদের সবাইকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আরব আমিরাতে আমাদেরকে বসবাস করলে এই দেশের আইন কানুন মেনে চলা আমাদের জন্য বাধ্যতামূলক। এদেশের আইন কানুন মেনে না চললে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন শাস্তির সম্মুখীন হতে হবে। সংযুক্ত আরব আমিরাতের সকল বাসিন্দাদের আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধাশীল হবার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। মনিরুজ্জামান বাবু, ৭১।